আসসালামু আলাইকুম। সম্মানিত এমপিভুক্ত স্কুল, কলেজ এবং মাদ্রাসার ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং কর্মচারীবৃন্দ, প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। দর্শকবৃন্দ, আশা করছি যে যার জায়গা থেকে ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। দর্শকবৃন্দ, আমি বেশ কিছুদিন ধরে আমার চ্যানেলে অনিয়মিত আমি মাঝে, মাঝে আসছি, আবার মাঝে, মাঝে নেয় হয়ে যাচ্ছি। কারণ হলো আমি প্রায় সুস্থ এবং একেকটার পর একটা অসুস্থতায় ভুগছিলাম। আর বিশেষ করে বিভিন্ন যে ব্যস্ততার কারণে আমি আসতে পারিনি, মূলত আপডেটগুলো দিতে পারিনি। তো আজকে একটা বড় আপডেট বলা চলে। খুব বেশি কথা হয়তো বলা হবে না এটার উপরে, কিন্তু বিষয়টা আমাদের জন্য খুবই জরুরি, বিশেষ করে যারা বদ্যি প্রত্যাশিত শিক্ষক কর্মচারীবৃন্দ রয়েছেন তাদের জন্য। দর্শকবৃন্দ, বদলে নিয়ে একটি আপডেট রয়েছে, আর সেই আপডেটটি হলো যে অনেক কাহিনীর পরে, জল ঘোলা করার পরে আবারও সেই একই জায়গায় ফিরে যেতে চলেছে মাউসি। সেটা হলো, আপনারা জানেন যে কিছুদিন আগে, কিছু মাস আগে বদলির জন্য একটা সফটওয়্যার বানানো হয়েছিল 2025 সালে। আর পরবর্তীতে আবার এই সফটওয়্যার দোষ দেখানো হয় এর মালিকানা নিয়ে, যে যারা বানিয়েছে তারাও নাকি এটা নিয়ন্ত্রণে রাখতে চায়। এই কারণে আমিও ভিডিও বানিয়েছিলাম। এই কারণে শিক্ষা মন্ত্রণালয় এবং মাউসি তারা সিদ্ধান্ত নিয়েছিল যে তাদেরকে নিয়ন্ত্রণে দেবে না, শুধুমাত্র সরকারের নিয়ন্ত্রণে থাকবে। এ কারণেই মূলত এই ভেন্ডরদের কাছ থেকে সফটওয়্যারের চুক্তিটা বাতিল হয়ে যায়। অর্থাৎ সফটওয়্যার তৈরি পাইলটিং শুরুর পরেও এর কার্যক্রম কিন্তু বন্ধ করে দেয় সরকার। এটাকে কাজে না লাগানোর সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে তারা আবার এতদিনে এই যে বিভিন্ন কাহিনী করলো, নাটক করলো, আমি বলবো এগুলো, যে তারপরে নীতিমালা জারি হলো এবং আবার সফটওয়্যারের কাজ টেলিটকের সাথে চুক্তিবদ্ধ হলো কিছুদিন আগে। এটা বেশি দিনের কাহিনী না, কিছুদিন আগের কাহিনী। এখন আজকে আবার আপডেট দেখতে পেয়েছি যে আহ দ্য ডেইলি ক্যাম্পাসের নিউজে দেখেছি যে আবার সেই আগের সফটওয়্যার দিয়েই নাকি বদলি কার্যক্রম চালু করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে, এবং টেলিটক নাকি এ বিষয়ে তাদের সাথে দেখবে, এবং এই সফটওয়্যারটির ডেমো নাকি শিক্ষা মন্ত্রণালয় দেখতে চেয়েছে। শিক্ষা মন্ত্রণালয় ডেমোটি দেখা বাকি, এজন্য তারা নাকি খুব বেশি আর দুশ্চিন্তা করছে না। মাউসির কর্মকর্তা না প্রকাশের শর্তে বলেছেন যে আমরা আর সফটওয়্যার নিয়ে বেশি দুশ্চিন্তা করছি না, আমরা আগে সফটওয়্যার দিয়ে কাজ চালাতে পারবো বা কাজ চালাবো, এরকমই একটা সিদ্ধান্ত নাকি নিচ্ছে তারা। তবে জানি না কি করবে দিন শেষে। তবে যদি এরকম সিদ্ধান্ত নেওয়া হয়, তবে আগে কেন নেওয়া হলো না? এখন আবার সেই ঘুরে ফিরে এতদিন সময় গেল নতুন সফটওয়্যার বানানোর জন্য। তো আমার যারা সহকর্মী বৃন্দ রয়েছেন বদলির জন্য তীর্থের কাকের মতো চেয়ে রয়েছেন, তাদের তো একটা আহ যে প্রতীক্ষা, এই প্রতীক্ষার প্রহরটাও তো শেষ হচ্ছে না। তাদের সাথে এগুলো আমার মনে করি যে এটা ঠিক হচ্ছে না। আসলে যেটাই করুক না কেন, একটার উপরে নিয়ে এতদিন কাজ চালালে বোধহয় অনেকটা দূর আগানো যেত, এবং এই সপ্তম যে বিশেষ গণবিজ্ঞপ্তি হলো, এর আগে বদলি কার্যক্রম শুরু করা যেত যদি ওই সফটওয়্যার নিয়ে কাজ করতো। কিন্তু দেখুন যে এভাবে আস্তে আস্তে পিছানো হলো। জানি না দিন শেষে কি হবে, এটার কোনো মানে কিছুটা প্রেডিকশন করতে পারছি না আসলে। এক একটা সময় এক এক ধরনের কথাবার্তা বলছে। তবে যদি এই সফটওয়্যার দিয়েও কাজ চালানো হয়, রেডিকৃত যে সফটওয়্যারটা রয়েছে সেটা নিয়ে যদি তারা আগায়, তবে মনে হয় না বেশি সময় লাগবে, যদি তারা আন্তরিক থাকে আর কি। তো এই ছিল মূলত বদলি বিষয়ে খবর। পুরানো সফটওয়্যার দিয়ে বদলির আবার চিন্তা করা হচ্ছে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে আমার ভিডিওটি শেয়ার করবেন, লাইক কমেন্ট করতে তো ভুলবেনই না। আসসালামু আলাইকুম।